আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার সুইট চিলি সসের রেসিপি তৈরি করে দেখাবো। বিভিন্ন ধরনের ভাজা পোড়ার সাথে এই চিলি সসটা কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি, আর এটা আমরা চড়া দামে বাজার থেকে কিনেও থাকি। তাই একদম সহজভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণে এই সুইট চিলি সসটা তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোও লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি হাঁড়ি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি। ঠিক এই রকম করে কুচি কুচি করে কেটে নিতে হবে এগুলিকে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন একটু নেড়ে চেড়ে এগুলিকে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস, সসটা কালারের জন্য। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। তারপরে আবারও সবকিছু একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চুলার জালটা আমি মিডিয়াম টু হাইয়ে রেখেছি। তারপর এটাকে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 টেবিল চামচ পানি খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি সসে দিয়ে দিব আর এক হাতে নাড়তে থাকবো। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে সসটা ঘন হতে শুরু করবে। এ পর্যায়ে সসটা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। আর চুলার জালটা এবার আমি মিডিয়াম টু লোতে রেখেছি। খুব ভালোভাবে সসটাকে জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর সসটা ঠান্ডা হয়ে গেলে বেশ আরো কিছুটা ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সসের কালারটা কতটা সুন্দর হয়েছে, আর সসটাও হয়ে গিয়েছে আমার। এখন আমি চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। আর এই সুইট চিলি সসটা আপনারা 3 থেকে 4 মাস পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন। মাশাআল্লাহ, কালারটা কতটা লোভনীয় হয়েছে তাই না? আর টেস্টের কথা কি বলবো, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।